বহু আশা জাগিয়ে চট্টগ্রামের আনোয়ারায় শুরু হয়েছে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের অবকাঠামো উন্নয়ন কাজ। প্রায় ৪,১৮৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাওয়া এই প্রকল্প শিল্পায়ন, বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আনোয়ারাকে শিল্প ও পণ্য পরিবহনের প্রাণ কেন্দ্রে পরিণত করবে বলে আশা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। ছবিতে ছিলেন নাজিম উদ্দিন। ২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় এই অর্থনৈতিক অঞ্চল স্থাপনে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে নানা জটিলতায় প্রায় এক দশক ঝুলেছিল প্রকল্পটি। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আগে গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে প্রকল্পটি অনুমোদন পায়। আনোয়ারায় সরকারি পর্যায়ে প্রায় ৭৮৩ একর জমিতে এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪,১৮৯ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে আসবে ১,৭২২ কোটি টাকা। বাকি ২,৪৬৭ কোটি টাকার ঋণ দেবে চীন। ২০৩১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্য থাকলেও ১.৫ বছরের মধ্যেই প্রথম কারখানা উৎপাদনে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চায়না গেলাম, তখন আমাদের যে ডেভেলপার কোম্পানি আছেন, ওনাদের যে চেয়ারম্যান ছিলেন, উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন এবং কথায় কথায় একটা প্রশ্ন এসেছিল যে এই জোনটা চালু করতে আসলে কতদিন সময় লাগবে। ওনারা প্রথমে বলেছিলেন ৩ থেকে ৫ বছর সময় লাগবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে 18 মাসের মধ্যে উনি প্রথম ফ্যাক্টরি এখানে দেখতে চান। ওনাদের যে চেয়ারম্যান ছিলেন, উনিও প্রমিস করেছেন তারপরে যে প্রথম 18 মাসের মধ্যে উনি প্রথম ফ্যাক্টরিটা প্রোডাকশনে আমরা এই এলাকায় দেখতে পাবো। এই শিল্প অঞ্চল প্রতিষ্ঠা হলে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। পাশাপাশি নদীর দক্ষিণ পাড়ে শিল্পায়ন ও নগরায়নে বড় ভূমিকা রাখবে। এতে ১ লাখ মানুষের কর্মসংস্থান এবং $1 বিলিয়ন বেশি বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী। এখানে বিশাল কর্মসংস্থান হতে যাচ্ছে এই এলাকায়, ১ লক্ষ লোক চাকরি করবে, এটা তো বড় কথা না। এর সাথে সাথে এই অঞ্চলের অর্থনীতিতে যে প্রাণ চাঞ্চল্যতা আসবে, এখানে সাপ্লায়ার আসবে, সাপ্লাই চেনের ইমপ্রুভমেন্ট হবে, এখানে টেকনোলজি ট্রান্সফার হবে। শিল্পায়নের জন্য প্রয়োজনীয় আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে এই প্রকল্পের আওতায়। বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা দেশি এবং বিদেশি সকল বিনিয়োগকারীদের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করব, সিকিউরিটি নিশ্চিত করব ফর অল ইনভেস্টার্স, এবং প্রত্যেকটা ফেজে এটা ডেভেলপমেন্টের প্রত্যেকটা ফেজে আমরা সেটা এনশিওর করব। এই শিল্পজোনে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, অবকাঠামো ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।